কালকের একটা ভিডিও আপলোড করেছি, তাতে বলেছি যে মেয়ের বাবা হঠাৎ করেই আমার জন্য বিরিয়ানি নিয়ে আইছে। তো এই বিরিয়ানি আনার কারণ হচ্ছে এই মেয়ে আর এর বাপ মিলে রাত্রিবেলায় আমার সামনে বসে বসে মুরগির মাংস দিয়ে আর পোলোয়া চাল না কি কয় ওই তাই দিয়ে খাইয়েছে রান্না করে। এখন আমি তো ওই সময় আলু ভাতে ভাত দিয়ে খাইছি, কারণ আমি মুরগির মাংস খাই না, আমি খাসির মাংস খাইতে পছন্দ করি। তো যাই হোক, রাত্রে যেমন তেমন খাইয়ে ঘুমালাম। দুপুরবেলায় আমার জন্য খাসির মাংস নিয়ে, মানে খাসির বিরিয়ানি নিয়ে হাজির। আমি তো মহা খুশি, কারণ খাসির বিরিয়ানি খেতে আমার খুব ভাল লাগে। যাই হোক, আনিসে যখন আমি তো খাতে হবে, খুব মজা লেগেছে খাতে। আর এই যে আগের দিন যে ভিডিও আপলোড করেছি, তাতে তো এই যে খাওয়ার ছবি আর বিরিয়ানির ছবিটা দেওয়া হয়নি। তা আমি ভাবলাম যে এই অংশও তো দেয়া লাগবে, নাহলে এই যে আমি যে বিরিয়ানি খাইছি এ যদি আবার হজম না হয়। আবার এখন তো যে যুগ পড়েছে যে তুমি যা করবা সেটা ফেসবুকে পোস্ট করা লাগবে। তাই আর কি দেরি না করি আমি আমার কাজটা রীতিমতন শুরু করে দিলাম, মানে খাওয়ার সাথে সাথে ভিডিও করা শুরু করে দিলাম। যাই হোক, তা এই যে আমাকে ভিডিও তো মনে করো যে যেমন তেমন ভিডিও, অত সুন্দর করে করিনি। আর মূল কথা হচ্ছে আমি পারিনি। যাই হোক, ওই স্মৃতি হিসেবে থাকলো। কিন্তু 5 বছর পর দেখলাম, মনে পড়লো, ভাল লাগলো যে 5 বছর আগে পরে কিরাম ছিলাম। এই আর কি, তাই ছাড়া আর কিছু না।